আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা। আর নয় অস্ট্রেলিয়া, আর নয় থাইল্যান্ড, আর নয় আমেরিকা, জার্মান, এখন বাংলাদেশের মাটিতেই পাওয়া যাচ্ছে বিদেশি জাতের উন্নত জাতের স্ট্রবেরি ফল। তো প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অন্তর্গত হিদাসপুর গ্রামে স্ট্রবেরি বাগান থেকে। তো আসুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। হ্যাঁ আছে। আমার লং ভিডিও তো প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আমি এখন চলে আসছি স্ট্রবেরি বাগানের মধ্যে। এটা আমাদের বাংলাদেশেরই আমাদের আটঘরিয়া থানার হিদাসকুল গ্রামের ভিতরে প্রায় 20 শতক জমিতে আপনার স্ট্রবেরি ফলের চাষাবাদ কিন্তু শুরু হয়েছে এই বছরই প্রথম। তো আসুন আপনাদেরকে পুরোটা দেখাই। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আর নয় মালটা, কমলা, আপেল কিংবা বেদেনা এখন আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু অনায়াসেই চাষাবাদ হচ্ছে বিদেশি উন্নত জাতের স্ট্রবেরি ফল। আসলে এটা শুনতে অসম্ভব মনে হলেও কিন্তু চাষ করে সম্ভব করে দেখাচ্ছে আমাদের ওই আটঘরিয়া থানার হিদাসখোল গ্রামের এক তরুণ কৃষি উদ্যোক্তা। দেখুন প্রত্যেকটি গাছে কি সুন্দর স্ট্রবেরি ফল ধরে আছে, একদম লাল টকটকা রক্তের মতো কালার প্রত্যেকটা স্ট্রবেরি ফল। প্রত্যেকটি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল থেকে শুরু করে স্ট্রবেরি কিন্তু ফল ধরে আছে। এখনো প্রত্যেকটি ফল পাকা হয়নি, কেবলমাত্র পাকা শুরু হয়েছে। তবে প্রত্যেকটি গাছে কিন্তু ফল ধরা বাদ যায়নি। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই পাবনা জেলা স্ট্রবেরি বাগান তো প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসুন আমাদের এই অসম্ভবকে যিনি সম্ভব করতে পারছেন, যিনি এই যে বিদেশি উন্নত জাতের স্ট্রবেরি ফল, যেটা হয়তো বাংলাদেশে এতটা সহজ ছিল না হয়তো, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে শুধু স্ট্রবেরি ফল না, উন্নত জাতের মালটা থেকে শুরু করে আঙ্গুর, আপনার এরকম যত ড্রাগন, এ ধরনের যত উন্নত জাতের ফল আছে সবগুলাই কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে এখন চাষ করা সম্ভব হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি আমাদের পাবনা জেলার আটঘরিয়া থানার অন্তর্গত একদন্ত ইউনিয়নের হিদাসখোল গ্রামে। তো আসুন আমি এখন কথা বলবো যিনি এই উন্নত জাতের স্ট্রবেরি ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সেই তরুণ কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বড় ভাই, এই যে আপনি বাংলাদেশের মাটিতে এই ধরনের এত উন্নত জাতের এত দামি ফল চাষ করে যে তাক লাগিয়ে দিয়েছেন, এটা কি আপনি জানেন? ভাই এটা তো জানি না, এটা জাস্ট করছি আমাদের নিজেদের ভালো লাগার থেকে। গার্ডেনিং আমাদের ছোটোবেলার থেকেই ভালো লাগে। তারপরে ভাবলাম, আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম যে আসলে দেখে আমরা নিউ কিছু ট্রাই করি, তারপরে এই শুরু করা আর কি। আচ্ছা, আপনার এখানে কত শতক জমিতে এই স্ট্রবেরি ফল চাষ করেছেন এবং এটা কোন জাতের ফল? ভাই আসলে আমরা এই সাইডে যে প্রসেসিংটা দেখছেন, 15% জমিতে আমরা একটু করছি, তার জন্য রেডি করছি। পাশে আরও 7% ভাড়া দিছি, ওইখান থেকে মাদার প্ল্যান্ট চারা তৈরি করব। এখানে মূলত যে দুইটা জাত আছে,
আমেরিকান ফেস্টিভ্যাল আর মন্টি। দুইটা জাত, আমেরিকান ফেস্টিভ্যাল আর মন্টি। আর পাশে দুইটা আছে, এটার থেকে আরো ফল আরো বিগ সাইজ হবে, আরো সুস্বাদু হবে, 24 আর থাইল্যান্ড। আচ্ছা, এখানে যে চারাগুলো আপনারা রোপণ করেছেন, এটা কতদিন বয়স হয়েছে এবং এটা কতদিন বয়স হলে এটা ফল দেওয়া শুরু করে, আর এটার বাজারজাত কিরকম বা আপনারা এখন কি রকম ভাবে বিক্রি করছেন এটা? আসলে এখানে চারা রোপণ করা শুরু হয় অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর জানুয়ারি শুরু পর্যন্ত চারা রোপণ করা যায়। আমরা যে সময় চারা রোপণ করছি দেখা যাচ্ছে 3 মাসের মাথায় গিয়েই ফল হারভেস্ট করা শুরু হয়। আচ্ছা, আর বর্তমানে এটা বাজার মূল্য কত বা কিভাবে এটা বিক্রি করতেছেন? এখন 1 মাস আগেও শহরে দেখছিলাম, আমার এখান থেকে অনেক দোকানিরা ফল নিয়ে যায়, তারা দোকানে খুচরা, এখন আমি পাইকারি রেট কি ওইটা তো শেয়ার করা যাবে না, ওরা বিক্রি করে 2200 টাকা কেজি। আচ্ছা, কোনো আমাদের এই ভিডিওটি দেখে যদি কেউ এই স্ট্রবেরি ফল কিনতে বা এই বাগানটি দেখতে যদি আগ্রহী হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবার জন্য এই সুযোগ সুবিধাটা অ্যাভেলেবল আছে। এখন যদি কেউ গার্ডেনিং করতে চায় যে ভাই আমি করব, তাকেও সাজেশন দেওয়া যাবে। যদি কেউ আমাদের থেকে চারা সংগ্রহ করতে চায়, চারাও দেওয়া যাবে। আচ্ছা, আপনার এই স্ট্রবেরি বাগানের লোকেশনটা একটু যদি বলতেন। আপনি তো ফার্স্টে শেয়ার করছেন, তারপরেও আমি আরেকবার বলি, আমাদের আটঘরিয়া থানায় একদম ইউনিয়নে হিদাসকল গ্রাম। আচ্ছা, ঠিক আছে। আর আপনার এখানে কি মানে কেউ যদি দর্শনার্থী এসে একটা ফল যদি মানে টেস্ট করতে চায়, এরকম কি মানে অনুমতি আছে আপনার কাছে? আসলে এইটা যখনই আমরা অনেক করব লং প্রজেক্ট আকারে, তখন যদি কেউ খায় ওইটা অন্যরকম বিষয়। এখন আপনার নিজেই দেখছেন কতটা শর্ট। এখন যদি এইখান থেকে ওইভাবে হাত দিয়ে উঠায় উঠায় কেউ খায়, তাহলে দেখা যাবে যে আমাদের যা ইনভেস্টে লসের সম্মুখীন হওয়ার চান্স বেশি, কারণ রেগুলারই গার্ডেনে প্রচুর মানুষ আসতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইজান, আপনি এই যে উন্নত জাতের এত রিক্সের একটি ফল চাষাবাদ করেছেন, এর জন্য কি আপনি উপজেলা কৃষি কর্মকর্তা বা কোনো ধরনের কৃষি অফিসারের সাথে বা তাদের কোনো হেল্প পেয়েছেন কিনা? হ্যাঁ, তাদের থেকে সহায়তা বলতে কি, তারাই আমাদেরকে বলছিল যে ট্রেনিং করো। ওই যে মূলত আমার বন্ধু, আমি তো গার্ডেনে সবসময় থাকি না, ওই সব কিছু পরিচালনা করে, ওই গ্যাপ ট্রেনিং, অনেক কিছু ট্রেনিং করানো হয়েছে ওকে দিয়ে। বুঝতে পারছি, মানে আপনারা গাছগুলোতে অতিরিক্ত কোনো কিছু ইউজ না করা হয়। আর আমরা সিক্রেট যে ওষুধগুলো স্প্রে করি, এটা তো শেয়ার করা যাবে না। এখন যারা আমাদের থেকে কি হবে, তারা আমরা যাদেরকে দেবো একমাত্র তাদেরকে সাজেস্ট করবো যে এইগুলো দিলে এইভাবে আগানো যাবে। আচ্ছা, বাজারে যে স্ট্রবেরিগুলো আমরা দেখি আর আপনাদের আর যে চাষাবাদ করতেছেন যে স্ট্রবেরি, এটা কেমন হবে বাজারের থেকে আপনাদের ফলটার কিরকম তুলনামূলক মান? অবশ্যই এটা আমি গ্যারান্টি দিতে পারি যে এখন বর্তমানে বাজারে যে ফলগুলো সেল হয়, ওটার থেকে এটা অনেক ঘ্রাণে অনেক বেশি, টেস্টও অনেক ভালো। আবার সাইজের দিক দিয়ে আপনি নিজেই দেখেন, যদি আপনি শহরে দেখে থাকেন, ওইটার থেকে এগুলো অনেক বিগ সাইজ। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু শেয়ার করুন। আচ্ছা, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে বলে দিতেন তাহলে ভালো হতো। এখন কেউ যদি চারা বা ফল গার্ডেনে আসতে চায়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01746243390। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে গার্ডেনের যত সুযোগ সুবিধা সব পেয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শনার্থী বন্ধুরা, আপনারা এই বাগানের যিনি উদ্যোক্তা, স্ট্রবেরি বাগান যিনি করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন, তিনি নিজেই বললেন টোটাল তার এই বাগানের সাফল্যের কথা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বাগানটিতে ভিজিট করতে চাইলে অবশ্যই তার বলা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনারা সরাসরি লোকেশন আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের অন্তর্গত হিদাসকল গ্রামে আসতে পারেন এবং নিজে খেয়ে স্বাদ নিয়ে অথবা খুচরা বা পাইকারি দরে কিনেও নিয়ে যেতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা গাছে স্ট্রবেরিগুলো ধরে আছে। আর আমার এত কন্টেন্ট ক্রিয়েটর আনবো না, আছে অনেক।